ব্যাটিং বোলিং সব দিক দিয়ে আমরা আজকে হতাশাজনক পারফরমেন্স করেছি। এইভাবে হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায় না। এখনও কিন্তু ওপেন আছে দল। আসলে যেমনটা আমরা আশা করছিলাম তেমনটা হয়নি। কতটা হতাশ তো সবাই এই ধরনের পারফরমেন্সের কারণ ব্যাটিং বোলিং সব দিক দিয়ে আমরা আজকে হতাশাজনক পারফরমেন্স করেছি। আমার মনে হয় যে এইভাবে এত বাজেভাবে আমরা হারবো এটা কখনো চিন্তায় আসেনি। তো আমার মনে হয় যে এই জায়গা থেকে উত্তরণ তো খুবই ডিফিকাল্ট হয়েছে এই গ্রুপের মধ্যে। আফগানিস্তানের সাথে ভালো রান রেট করে কিন্তু আগাতে হবে। তো আমার মনে হয় যে শ্রীলঙ্কার সাথে আজকের ম্যাচটা যথেষ্ট হতাশাজনক এবং প্লেয়ারদের সব ডিপার্টমেন্টে আমরা ফেল করে গেছি। কোথায় দেখলেন? শুরুতেই তো আপনার ব্যাটিংয়েই তো ফার্স্ট পাওয়ার প্লেতে ম্যাচ কিন্তু আমাদের হাতের বাইরে চলে গেছে, যে আর্লি উইকেটগুলি থ্রো করা। তারপরে আবার 140 রান বোর্ডে আসার পরেও কিন্তু আমরা বোলিংটা যেভাবে করেছি এইভাবে হতাশাজনক বোলিং কিন্তু আশা করা যায় না। ইংল্যান্ড গতকালকে আমরা দেখেছি 300 রান করেছে, সেখানে বাংলাদেশ দেশই করতে পারে না। আসলে আমরা ঠিক ইংল্যান্ড থেকে কতটা পিছিয়ে? বাট ইংল্যান্ডের সাথে আর আবুধাবির সাথে আপনি তুলনা করলে হবে না, কারণ এটার এক কন্ডিশন, এটা আরেকটা কন্ডিশন। এই কন্ডিশন অনেকটা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলছে। তো আমার মনে হয় যে এখানে অনেক সেন্সিবল ক্রিকেট খেলতে হয়। এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে পড়েছি। আমরা এই জায়গাটায় ভালো ক্রিকেটটা খেলতে পারিনি বলে আজকে আমরা হেরে গেছি। আমরা কিন্তু গত 4-5 ম্যাচে অনেকগুলোতে টস জিতেও আমরা আগে ব্যাটিং করার সাহস দেখাইনি। দুর্বল নেদারল্যান্ডস, হংকংয়ের বিপক্ষেও। আজকে যখন প্রতিপক্ষ আমাদের ব্যাটিংয়ে পাঠালো, একদম নড়বড়ে অবস্থা, অভ্যাসটাও কিন্তু গড়ে ওঠেনি সুযোগ থাকার পরেও। এটা ভেরি গুড পয়েন্ট। এটা অবশ্যই আমাদের এখানে কনফিডেন্টের অভাব কিন্তু এখানে এসছে। তো আমার মনে হয় যে এগুলি থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এখন টিম ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে কীভাবে নেক্সট ম্যাচটা। এখনো সম্ভাবনা দেখছেন কিনা? অবশ্যই এখানে অনেক কিছুই হবে, কারণ ইম্পর্টেন্ট দুটো শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ আছে, আমাদেরও শ্রীলঙ্কার সাথে আফগানিস্তানের সাথে ম্যাচ আছে। সুতরাং এখনও কিন্তু ওপেন আছে দরজা। থ্যাংক ইউ।